শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল আমাদের আমার যা আমাকে সজনে ডাঁটা দিয়ে গেল। এই দেখো কতগুলো ডাঁটা দিয়ে গেছে। এগুলো এখন চচ্চড়ি বানাবো। এগুলো সজনে না, এগুলো খঞ্জন সজনে বলে। এগুলো বেশি বড় হয় না। এই দেখো এতটুকুই হয়। আমাদের কাছে হয়েছে না 5-6টা, ওইটাই এটা। দেখো এগুলো বেশি আর বড় হবে না, এরকমই থাকবে। দেখো এটা মোটা হয়ে গেছে। দেখো এগুলো যদি আরও অনেক লম্বা হতো, বড় হতো, তাহলে এখানে অনেকগুলো দেখা যেত। ছোট ছোট না, তাই মনে হচ্ছে অল্প। কিন্তু অনেকগুলো আছে। দিয়ে গেল, ভালোই হয়েছে। এখন এগুলো কেটে চচ্চড়ি বানাবো। ভালোই লাগে সজনে ডাঁটা খেতে, না আমার খুব ভালো লাগে। আমাদের গাছে যখন হয়েছিল আমরাও সবাইকে দিয়েছি, দিয়ে তাও ভালোই কয়েকদিন খেয়েছি, ভালোই লাগে। এখন আমাদের গাছে শেষ। এখন যা দিয়ে গেল, আমাদের একটা গাছে হয়েছে, 5-6টা আছে, একদিন পারতে হবে। আর কালকে রাতে দেখো বৃষ্টি হয়েছে, এখনও উঠোনের মধ্যে জল আছে। যেন কালকে আমরা খাওয়া দাওয়া করে শোয়ার পরে দেখি ঘর থেকে না বেশি একটা আওয়াজ বোঝা যায় না। ঘরে দরজা বন্ধ হয়ে গেলে, ফ্যান চালু হলে না আর কিছু বোঝা যায় না। তাও যেন আমার কানের মধ্যে না শো শো করে শব্দ আসছে। আমি ভাবছি যে কি হাওয়া চালু হয়েছে নাকি, বের হয়ে দেখি যে মুষলধারে বৃষ্টি পড়ছে। ভালোই বৃষ্টি। সকালে উঠে দেখি একদম জল চারদিকে, উঠোনেও ভর্তি। এখন শুকিয়ে এতটুকু আছে। কালকে হয়েছে, পরশু দিনও হয়েছিল। এখন 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই। এখন আকাশটাও আজকে দেখো কীরকম, বেশি রোদ নাই, হাওয়াও আছে মোটামুটি। গরমটাও একটু আগের থেকে অনেক হালকা হয়েছে। এভাবে যদি রাতে বৃষ্টি হয় আর দিনের বেলা রোদ হয়, তাও কোনো ব্যাপার না। রাতে তো ঘুমানো যায়। ওই দেখো এখন মনে হয় একটু রোদ উঠবে। ওই দেখো একটু রোদ দেখা যাচ্ছে। সকাল থেকে এতক্ষণ কিন্তু একদম রোদ ছিল না, আকাশটাও মেঘলা মেঘলা ছিল। এখন আবার দেখি রোদ দেখা যাচ্ছে। দেখো গাছের পাতাগুলো অল্প নড়ছে, অল্প অল্প হাওয়া আছে। রোদ থাকলেও যদি হাওয়া থাকে না, তাহলে না অত একটা গরম লাগে না, ভালোই লাগে। দেখো এগুলো কিন্তু আমাদের বাড়ির চারপাশে গামারি গাছ। গামারি গাছগুলো পাতা একদম ঝরে সব পড়ে গিয়েছিলো। এখন আবার বৃষ্টি হওয়ার পরে আবার নতুন পাতা হয়েছে। দেখো বাড়ির আশেপাশে গাছপালা না থাকলে তো আরও ভীষণ গরম হয়, জানোই। তার জন্য আমরা গাছগুলো কাটতে দেই না। থাক, গাছগুলো থাকলে তো তাও হাওয়া বাতাস লাগে। তারপর গাছের ছায়াগুলো বাড়িতে পড়ে, ঘরের উপরে পড়ে, গরমটা একটু কম লাগে। দেখো বৃষ্টিতে আমাদের ফুল গাছটা না পড়ে গেছে, ভেঙে গেছে নাকি। এটা আবার একটা লাঠি গেড়ে দাঁড়া করিয়ে দিতে হবে, বেঁধে দিতে হবে। এমনি দাঁড়িয়ে থাকে না, ওকে একটা সাপোর্ট দিতে হবে। দেখো এই গাছের ফুলগুলো না ভীষণ ভালো লাগে দেখতে। আর এগুলো দিয়ে এখন পূজা দেই। এখন তো অন্য সব ফুল ফুটে না। আছে সাদা ফুলের গাছ আছে, ওখান থেকেও আনি, এগুলোও নেই। দেখো বৃষ্টি হওয়াতে গাছগুলো কি সুন্দর এখন হয়েছে, দেখতেও ভালো লাগে। এই ধুতুরা ফুলটা মনে হয় কাল পরশু ফুটবে। দেখো এদিকেও আছে অনেক। এই দেখো এটাও ফুটবে, ওই যে আরও আছে, এগুলোও ফুটবে। বাড়িতে ফুল গাছ থাকলে না খুব ভালো লাগে। ফুল ফুটে, ফুল উঠিয়ে পুজো করতে খুব ভালো লাগে। সব গাছই এখন সুন্দর হয়েছে। দেখো পেয়ারা গাছগুলো এখন সুন্দর হয়েছে। পেয়ারাগুলো ভালোই হবে মনে হয়। এতদিন তো বৃষ্টি ছিল না, শুকিয়ে শুকিয়ে সব পড়ে গেছে। এখন দেখি বৃষ্টির জন্য 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, গাছগুলোও ভালো হয়েছে।
দেখো আমাদের নেটটা না বৃষ্টি হচ্ছে, কাদায় ভরে গেছে, আজকে খুলে রাখতে হবে। ভুট্টাগুলো তো হয়ে গেছে, তুলে ফেলবো। আর নেটটা এখানে খুলে রেখেছি, সেদিন আমাদের জমি থেকে রাস্তায় মাটি দিয়েছে, ওই দেখো ওই জায়গা থেকে মাটি দিয়েছে, তার জন্য নেটটা খুলে রেখেছিলাম। এখন এটা একদম খুলে ভালো করে ধুয়ে ঘরে রেখে দিতে হবে, না হলে বর্ষার সময় না জলে কাদায় নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে চুল দিয়ে কত বড় একটা গামলা রাখলাম। গামলাটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো, তাই রেখে দিলাম। এটার মধ্যে না দুধ জাল দেওয়া যাবে, চা করা যাবে। এটা সিলভারের, অ্যালুমিনিয়াম, খুব ভালো লাগলো দেখতে, তাই জন্য রাখলাম। আমাকে চুল দিলে না তোমাদের দাদাভাই ভীষণ বকা দেয়, দিতে না করে, তবুও আমি চুপ করে দেই। দেখো তো সবাই রাখে, এখন আমি যদি না রাখি, আগে তো ফেলে দিতাম, এখন ভাবি যে এত এত চুল ফেলে কী হবে, রাখলে তো তবু জিনিসও হয়। আর জিনিসগুলো না ভীষণ ভালো লাগে দেখতে। দেখো কতটুক, মানে কতটুক না, হ্যাঁ যতটুকু হোক জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আর ডিজাইনটা দেখো কত সুন্দর। এর আগেও রেখেছি, হাঁড়ি রেখেছি, গামলা অনেকগুলো রেখেছি, খুব ভালো লাগে আমার দেখতে। দেখো বন্ধুরা, সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। এগুলো না সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব আজকে, মানে সর্ষে বাটাও দেওয়া যাবে, রসুনও খাওয়া যাবে। আজকে আমিষ করে বানাবো। রসুন সম্বার না দিলে না অত একটা মানে টেস্ট হয় না, রসুন দিলে ভালো লাগে। যেদিন নিরামিষ খাই সেদিন তো রসুন পেঁয়াজ খাওয়া যায় না, দিতেও পারি না, অত একটা ভালো লাগে না। আজকে রসুন দিয়ে বানাবো। এগুলো কেটে নিচ্ছি। আর এইগুলো খেতে না ভীষণ নরম হয়। সজনেগুলো দেখতে যেরকম মনে হয় যে শক্ত শক্ত, কিন্তু না, খেতে ভীষণ নরম। এখনও অত একটা মানে বাড়তি হয়নি, কচি আছে। দেখো কাটা, ধোয়া, রান্না, এগুলো সব দেখাতে গেলে তো অনেক বড় সরি, ভুল হয়ে গেছে। কথা বলতে গেলে অনেক মানে ভুল হয়ে যায়। তোমরা সবাই নিজের বোন মনে করে ক্ষমা করে দিও, বুঝে নিও। আজকে আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আজকে এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।